স্নান হয়েছিল। আচ্ছা, গৌর প্রেমানন্দে। তো আমরা গতকাল জানলাম এই 12টা মাস কোথা থেকে এলো। বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত এই যে 12টা মাস, এই 12টা মাসের নামকরণ কি করে হলো এটা আমরা গতকাল জানলাম। একটু স্মরণ করিয়ে দেই। বৈশাখ বিশাখা নক্ষত্র থেকে, জ্যৈষ্ঠ জ্যেষ্ঠা নক্ষত্র থেকে, আষাঢ় আষাঢ়া নক্ষত্র থেকে, শ্রাবণ শ্রবণা নক্ষত্র থেকে, ভাদ্র ভাদ্রপদা নক্ষত্র থেকে, আশ্বিন অশ্বিনী নক্ষত্র থেকে, কার্তিক কৃত্তিকা নক্ষত্র থেকে, অগ্রহায়ণ আগ্রহায়ণী মৃগশিরা নক্ষত্র থেকে, পৌষ পুষ্যা নক্ষত্র থেকে, মাঘ মঘা নক্ষত্র থেকে, ফাল্গুন ফাল্গুনী নক্ষত্র থেকে, চৈত্র চিত্রা নক্ষত্র থেকে। গতকাল আমরা বিস্তৃত জেনেছি নক্ষত্র কয়টি? 27টি। কোন প্রাচীন শাস্ত্রে আরো একটা নক্ষত্র পাওয়া যায়, অভিজিৎ নক্ষত্র, কিন্তু মূল নক্ষত্র 27টি আমরা গতকাল জানলাম। এবং এই বৈশাখ মাস কেন মহিমান্বিত? এই বৈশাখ মাস বিশাখা নক্ষত্র থেকে এসেছে। সূর্য বৈশাখ মাসে তুলা রাশিতে যায়, গতকাল আমরা জানলাম। সূর্য কি বৈশাখ মাসে তুলা রাশি থেকে যায়? যায়? হ্যাঁ, দেখো মায়েরা ঠিক বলছে, কার্তিক তুলা রাশিতে যায়। বাহ, এ তো মনোযোগ আছে তাদের। বৈশাখ মাসে সূর্য যায় কোন রাশি? মেষ রাশিতে। কার্তিকে যায় তুলা রাশিতে, মাঘ যায় মকর রাশিতে। এই 3টা রাশিতে সূর্য গমন করে। এই 3টা মাসে আমরা 12টা রাশির কথা গতকাল জেনেছিলাম। তন্মধ্যে আমরা গতকাল জেনেছিলাম কার্তিকী মাসি ইয়াত কিঞ্চি তুলা সংস্থে দিবাকরে স্নান দানাদিকং রাজংস্তৎ পরার্ধ গুণং ভবে তস্মাৎ সহস্র গুণিতং মাঘে মকরগে রবৌ ততুহপি শত সংখ্যাকং বৈশাখে মেষগে ভগে। গতকাল আমরা জেনেছিলাম 12টা মাসের মাঝে 3টা ভজনের জন্য সর্বোত্তম 3টা মাসকে নিয়ম মাস বলে। প্রথমটাই বৈশাখ মাস, এরপর হলো কার্তিক মাস, এরপর হলো মাঘ মাস। আপনি কার্তিকে যা করবেন সহস্র গুণ বেশি কৃপা পাবেন। আপনি সকাল 6টা পর্যন্ত সকল তীর্থ আদি জলের মাঝে আবির্ভূত থাকেন। এই জন্য এই বৈশাখ মাসে একেবারে স্নানের শেষ সময় সকাল 6টা। সকাল 6টার পর যদি কেউ বৈশাখে স্নান করে, সর্বতীর্থগণ যে যে জায়গায় আছে সেই আবাসস্থলে যাওয়ার আগে অভিশাপ দিয়ে যায় সংসারী মানুষদেরকে। অভিশাপটা হলো যে কামনা বাসনার জালে তোমরা আটকা পড়ে আছো, যে ঘুমের গুড়ে আটকে আছো কামিনী কাঞ্চনকে আঁকড়ে ধরে, তোমরা অনন্তকাল ধরে এই সংসার বিষয়ে যন্ত্রণার কারাগারে আসো আর যাও। তীর্থগণ অভিশাপ দিয়ে যাবে। একেবারে শেষ সময় 6টা, ব্রাহ্ম মুহূর্ত থেকে শেষ সময় 6টা বৈশাখ মাসে স্নান। এবং এই বৈশাখ মাসে আমরা গতকাল প্রায় 2-2.5 ঘন্টা সময় জানলাম কি কি লীলা বৈশাখে ভগবান করেছেন। আমরা এদিকে আজ যাচ্ছি না। গতকাল আলোচনার শেষ দিকে বলেছিলাম পদ্ম পুরাণ থেকে একটা লীলা আপনাদেরকে শ্রবণ করাবো। লীলাটা কি? লীলাটা হলো বৈশাখ মাসের মহিমা প্রসঙ্গে। বলেছিলাম গতকাল এই বৈশাখে যারা এই নাম যজ্ঞ শুরু করেছেন, এই বৈশাখে যারা অপ্রাকৃত ভগবানের কথা শ্রবণ মনন আস্বাদনের জন্য পরিবেশ করে সূচনা লগ্নে ছিলেন, তারা অনেক শাস্ত্রে নিপুণ, তারা অনেক কিছু জানেন। এটা আপনাদের পরম সৌভাগ্য। এ মাসে দান দক্ষিণা থেকে শুরু করে যাই করবেন কোটি গুণ বেশি কৃপা পাবেন অন্যান্য মাস থেকে। এই জন্য সামর্থ্য অনুযায়ী একটু ভগবানের সেবায় অংশগ্রহণ করুন। সামর্থ্য অনুযায়ী একটু সাধু সেবায় অংশগ্রহণ করুন, অশেষ বিশেষ মঙ্গল হবে। তো পদ্ম পুরাণে উল্লেখ আছে এই মাসে যদি কেউ ভগবত সেবা করে, সাধু সেবা করে, তার কি কৃপা হয়। পদ্ম পুরাণ থেকে আমরা শ্রবণ করছি। 18টা পুরাণের মাঝে অন্যতম হলো পদ্ম পুরাণ। একজন ব্রাহ্মণ অত্যন্ত দরিদ্র, দিন থেকে দিন তার অর্থহানি হচ্ছে, কোনো সন্তানও নাই। সে একটার পর একটা বিপদ কেন প্রাপ্তি হচ্ছে আমাদের, আধ্যাত্মিক দুঃখ কেন পাচ্ছি, আদি ভৌতিক দুঃখ
কেন পাচ্ছি, আদি দৈবিক কেন দুঃখ পাচ্ছি? আদি ভৌতিক দুঃখ কি? সন্তানের কাছ থেকে মানুষ যে দুঃখ পায়, স্বামী স্ত্রী একে অপর থেকে যে দুঃখ পায়, কোন ভালোবাসার মানুষ আপনায় ছেড়ে চলে গেছে, যে দুঃখ, আদি ভৌতিক দুঃখ। ভূত মানে জীব, আদি ভৌতিক অর্থাৎ জীব থেকে মানুষ যে দুঃখ প্রাপ্ত হয় এটি বলে আদি ভৌতিক দুঃখ। আধ্যাত্মিক মানুষ যে দুঃখ নিয়ে আসে জগতে, আদি দৈবিক দৈব থেকে মানুষ যে দুঃখ পায়, ঝড় বৃষ্টি বজ্রপাত, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, সাইক্লোন, ভূমিকম্প ইত্যাদি। আমরা এই দুঃখগুলো পাচ্ছি, সন্তানও নেই আমাদের, আর দিন থেকে দিন আমরা দরিদ্র হয়ে যাচ্ছি। কেন আমাদের জীবনে এত দুঃখ? আমাদের মাঝেও এই প্রশ্নটা মাঝে মাঝে জাগে যে আমাদের এত দুঃখ কেন, দিন থেকে দিন কেন এত সমস্যা হচ্ছে? যেদিকে তাকাচ্ছি লক্ষ্মী হারা কেন, ব্যবসা বাণিজ্যে, সংসারে, এমনকি শরীরে লক্ষ্মী হারা। কারণটা কি? দেখুন, শাস্ত্রের প্রত্যেকটা লীলা আমাদেরই জীবনের কারো না কারো কাহিনী। শাস্ত্রের প্রত্যেকটা কথা, শ্লোক আমাদের কারো না কারো জীবন জিজ্ঞাসার সমাধান। এই জন্য শুনতে হয় এগুলো থেকে আমরা সিদ্ধান্ত নেব। শুধু শুনে গেলে হবে না, এগুলো থেকে সিদ্ধান্ত নিতে হবে। এই সকল লীলাগুলো দেখবে কারো না কারো জীবনের সঙ্গে মিলে যাবে। এই সকল লীলা থেকে আমরা সতর্ক হব যেন আমাদের জীবনে দুঃখ না আসে, যন্ত্রণা না আসে, কষ্ট না আসে। তাই সেই ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, আমি অন্য কোনো রাজ্যে চলে যাব অর্থ উপার্জনের জন্য। একমাত্র প্রিয়তমা স্ত্রী, তাকে রেখে যেতে খুব কষ্ট হচ্ছে তার, কিন্তু যেতেই হবে। বিবাহের এতটা দিন হয়ে গেল, বাবা ডাক শুনতে পাননি, মা ডাক শুনতে পাননি। এটা তো অনেক কষ্ট এই দম্পতির। অর্থের অভাব, তাছাড়া সন্তান নেই, চারিদিকে বিপদ বিসম্বাদ, চারিদিকে কেবল ঋণগ্রস্ত। কাজে এগুলো তো মিটাতে হবে, পাওনা মেটাতে হবে। জগতে নরক যন্ত্রণা কে পায়? বিদুর বলছেন মহাভারতে, ভালো করে জেনে যান। এই সকল কার্য যাদের জীবনে হয় তাদের নরকে যেতে হয় না, এই সংসারী তারা নরক যন্ত্রণা পাবে। প্রথমে যার শরীর অসুস্থ তাকে আর নরকে যাওয়ার দরকার নাই, এই জগতেই সেই নরক যন্ত্রণা পাবে, ঠিক কিনা? যার শরীর অসুস্থ, চলতে পারে না, একের পর এক শরীর থেকে পীড়া পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, নরক যন্ত্রণা এই জগতেই কিনা। কেউ যদি বিছানায় পড়ে যায়, আমি এক জায়গায় গিয়েছি, অবাক হবেন আপনি, শরীরটা পচে গেছে, কাঁঠাল, আম এগুলো দেখবে আমানি করলে বড় বড় মাছি বসে না, ভন ভন করে বড় বড় মাছিগুলো বসেছে পুজের মাঝে, নাড়াবার ক্ষমতা নাই। কাঁদছে বৌমা, আমাদেরকে বলছে একটু কৃপা করে আসুন গৃহে, একটু আসুন কৃপা করে। এবার আমি ঢুকেই এত দুর্গন্ধ, উত্তরীয়টা দিয়ে নাক চেপে ধরলাম, এত গন্ধ কোথা থেকে আসে? মাতাজি রুম স্প্রে দিচ্ছে চারিদিকে গন্ধ দূর করার জন্য, গন্ধ কি আর যায়? একটা অস্পষ্ট শব্দ কানের মাঝে ভেসে এলো, আমায় বিদায় দাও। বিদায়ের কাজ না করলে বিদায় হবে? কার শেষের দিন কেমন হয় কেউ বলতে পারবে না। সারা জীবন কিচ্ছু করলাম না, এমনিতেই বিদায় এসে যাবে। বিশ্বাস করুন, এই দিন আমার এমন খারাপ লেগেছে, আমার আর এমন খারাপ কোনোদিন লাগেনি। সারা রাত ঘুমাতে পারিনি আমি, চিন্তা করে শুধু এটাই চিন্তা করেছি, মহাপ্রভু না জানি আমার শেষের দিনটা কেমন হয়। আজকে এই জেলায়, কাল ওই জেলায় তোমার নাম গুণগান করছি, কত আনন্দে আছি, না জানি এই দিনটা কবে হয়। তোমার সেবা থেকে যেদিন বঞ্চিত তুমি করবে, তার আগেই তুমি এই জগৎ থেকে আমায় নিয়ে যেও। তোমার সেবা থেকে বঞ্চিত হতে চাই না। ভগবানের কথা আস্বাদন এটাও সর্বশ্রেষ্ঠ
সেবা, ভগবানের বাণী সেবা মনে রাখবে। গীতায় বলছেন এটা সর্বশ্রেষ্ঠ সেবা, এর থেকে প্রিয় আমার আর অর্জুন কেউ নেই, আর কেউ হতেও পারে না। সারা রাত আমি ঘুমাতে পারিনি রে মা, শুধু এই চিন্তাটাই হয়েছিল শেষের দিনটা না জানি কেমন হয়। বিশ্বাস করুন, একেবারে প্রাণ ভরে প্রার্থনা করেছিলাম এই দৃশ্য দেখে ভগবানের কাছে। 15 দিনের মাঝে ওই মাতাজি দেহ রাখলেন, মহাপ্রভু ডাক শুনেছিলেন গৌর প্রেমানন্দে। 15 দিনের মাঝে দেহ রেখেছিলেন এই মাতাজি। সারা শরীর পচে গিয়েছিল, মাছি তাড়াতে পারছিলেন না। এর থেকে নরক যন্ত্রণা আর কি হতে পারে রে মা? বিদুর বলছেন এই জগতে সেই নরক যন্ত্রণা পায় যার শরীর ব্যাধিগ্রস্ত। শরীর পচনশীল, এটা পচা শরীর, ব্যাধি হবেই। সাধুরও ব্যাধি হবে, গুরুদেবেরও ব্যাধি হবে, বৈষ্ণবেরও হবে, সবারই হবে। হবে কিনা? ব্যাধি না হলে শরীর পাল্টাবেন কি করে? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্নতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। ব্যাধি হবেই, কিন্তু যে ব্যাধির দ্বারা বিছানায় পড়ে বছরের পর বছর কষ্ট পেতে হয়, এটা কর্মফল। এই যন্ত্রণাটাই নরক যন্ত্রণা, এটা প্রারব্ধ কর্মফল। দ্বিতীয় নরক যন্ত্রণা, কেউ যদি ঋণগ্রস্ত থাকে এই জগৎটাই তার নরক। যদি কেউ ঋণগ্রস্ত থাকে এই জগৎটাই তার নরক, এই জগৎটাই নরক। যদি কেউ ঋণগ্রস্ত থাকে। এই রামদাস কাটিয়া বাবাজি আমাদের নিম্বার্ক সম্প্রদায়ের একজন, তার এক শিষ্য কলকাতার ছিলেন, ঋণগ্রস্ত। পাওনাদারদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন, হাওলাত নিয়েছিলেন। এরপরে এমন একটা অবস্থা হলো, পালিয়ে চলে গেলেন, বিটা বাড়ি ছেড়ে পালিয়ে চলে গেলেন, পালিয়ে চলে গেছেন। রামদাস কাটিয়া আমরা লীলায় দেখতে পাই, এই নিম্বার্ক সম্প্রদায়ের তিনি যোগাচার্য ছিলেন, যোগ সাধনা করতেন, কঠোর থেকে কঠোর, উড়ে যেতে পারতেন। ব্রিটিশরা তাকে গুলি করেছিল, শুট করেছিল, গুলি বিদ্ধ হয় নাই। এত বড় মহাত্মা ছিলেন রামদাস কাটিয়া বাবা, আপনি কল্পনাও করতে পারতেন না। এই কলকাতার এক ম্যাজিস্ট্রেটকে সংসার ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, যিনি পরবর্তীতে হয়েছিলেন এই নিম্বার্ক সম্প্রদায়ের অন্যতম আচার্য সন্ত দাস কাটিয়া বাবাজি। ম্যাজিস্ট্রেট সব ছেড়ে চলে এসেছিলেন, অন্য কোনো একদিন ওই লীলা শোনাবো। এই রামদাস কাটিয়া বাবা তার কাছ থেকে দীক্ষা নিয়ে ঋণগ্রস্ত হয়ে গেলেন। কেন জানেন? সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে একটা দিনও গুরু বাক্য পালন করেন নাই তিনি। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। একদিনও গুরু বাক্য পালন করেননি, গুরুদেবের আইন পালন করেননি, ভগবত আচরণ করেননি, কিচ্ছু করেননি, সম্বন্ধটা পর্যন্ত রাখেননি। তাই মরতে গিয়েছেন, মরবেন তিনি কোথায়? সরুজু নদীতে পালিয়ে চলে গিয়েছিলেন কলকাতা থেকে অযোধ্যায়। ওইখানে সরুজু নদীতে ঝাঁপ দেবেন। যখন সরুজু নদীতে ঝাঁপ দিতে গেলেন, হ্যাঁ, তীরে দাঁড়িয়ে দেখছেন স্বয়ং গুরুদেব রামদাস কাটিয়া বাবা। বৃন্দাবনে রামদাস কাটিয়া বাবা ভজন করেন। কোথায় বৃন্দাবন, কোথায় অযোধ্যা? বৃন্দাবনে যমুনা, সরুজু হচ্ছে কোথায়? অযোধ্যায়। দাঁড়িয়ে দেখছেন গুরুদেব, বলছেন কিরে, আত্মহত্যা করার পথ বেছে নিচ্ছিস, জানিস না? আত্মহত্যা করলে কোনো জায়গায় ঠাই পাওয়া যায় না, আত্মা কোথাও ঠাই পায় না। ওরে যে ঋণগ্রস্ত, এই সংসারটাই তার নরক যন্ত্রণাময়।
যদি কারো ঋণ না থাকে, ডাল আলু ভাজি খাও, এর থেকে সুখ আর কিছু আছে? এর থেকে আনন্দ আর কি আছে? একবার চিন্তা করতো তোর এমন কেন হলো, কেন হলো তোর এমন? আজকে পাওনাদারদের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ, যা ভজনে মনোনিবেশ কর, সকল কিছু আবার ফিরে পাবে। মানুষ প্রারব্ধ কর্মের কারণে দুঃখ পায়, ঋণগ্রস্ত হয়, সন্তানাদির কাছ থেকে দুঃখ পায়, আদি ভৌতিক দুঃখ। যা যা ভজন কর, ভজনের মাধ্যমে কর্ম ফলকে খণ্ডানো যায়। গুরু বাক্য পালন কর, ভজন কর, হরি ভজন, সব ঠিক হয়ে যাবে। গুরুদেব এসে মস্তকে হাতটা রাখলেন। মনে রাখবে মা, শিষ্য তো গুরুকে স্মরণ করবেই, কিন্তু যে গুরুদেব তিনি যখন হরিনাম করেন, তিনি যখন ত্রিসন্ধ্যা করেন, ত্রিসন্ধ্যা করতে গিয়ে, হরিনাম করতে গিয়ে যে গুরুদেবের শিষ্যের কথা মনে পড়ে, শিষ্য তো গুরুকে স্মরণ রাখবে, শিষ্য তো গুরুকে মনে করবে, দুই ব্রুযুগলের মাঝখানে গুরুদেবকে স্থাপন করে ভজন করবে। কিন্তু যে গুরুদেব ভজন করার সময়, যে গুরুদেব ভজন করার সময়, নাম করার সময় যে শিষ্যের মুখচ্ছবি তার ভেসে উঠবে নয়নে, হৃদয় মাঝে, সেই শিষ্যের আর কোনোদিন ভজন করার প্রয়োজন নাই। তার সব হয়ে গেছে, তার সব হয়ে গেছে, তার আর কিচ্ছু করার প্রয়োজন নাই। তাহলে গুরুদেব শিষ্যকে কি করে স্মরণ করবেন? আসলেই 1 লক্ষ টাকা দিয়ে দিলাম দক্ষিণা, না না, লাভ হবে না। কোন শিষ্যের কথা গুরুদেবের সতত মনে পড়ে? যে শিষ্য গুরু বাক্য পালন করে, যে শিষ্য গুরু আনুগত্য পালন করে, যে শিষ্য গুরু সেবা করে, যে শিষ্য গুরুদেবের প্রত্যেকটা বাক্যকে চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা, আর কোনো অন্য কোনো দিকে চিন্তা করে না, ভাবনা করে না, যে গুরুদেবের সতত শিষ্যের কথা চিন্তা হয়, তার জীবনে কৃপা হয়ে গেছে। এই তারিখে অক্ষয় তৃতীয়া তিথিতে আমি মৌনব্রত নিয়েছিলাম, 24 ঘন্টা কথা বলবো না। তা আমি একবার মনে মনে ভাবলাম যে আজকের এই বিশেষ দিনে আমি তো আমার গুরুদেবের সঙ্গে একটু কথা বলতে পারলাম না, মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছি। সব পোলাপানকে বলছি, তোরাও আমার সঙ্গে মৌনব্রত পালন কর, লক্ষ লক্ষ নাম করবে, দিন রাত জাগরণ করবে। মৌনব্রত শেষ হলো পরের দিন, আরতি আদি করে ক্লাস আদি দিয়ে প্রসাদ পেয়ে মোবাইলটা খুললাম, খুলে দেখি গুরুদেব স্বয়ং মেসেঞ্জারে আমাকে স্মরণ করে আশীর্বাদ দিয়েছেন। শাস্ত্র থেকে জেনেছিলাম শিষ্য তো গুরুকে সতত স্মরণ করবে, কিন্তু যে গুরুদেব বিশেষ দিনে বিশেষ তিথিতে তার বিশেষ ভজনে শিষ্যের কথা স্মরণ করে, বুঝবে সেই শিষ্য গুরুদেবের অনেক বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে গেছে। মস্তকে হাতটা দিয়ে রামদাস কাটিয়া বাবা বললেন, ওরে যা ভজন কর, ভজন। প্রারব্ধ কর্ম অনুযায়ী মানুষ দুঃখ পায়, যন্ত্রণা পায়, ভজনের মাধ্যমে কর্মফল দূর হয়ে রে, ভজনের মাধ্যমে যন্ত্রণা দূর হয়। আমি বললাম যা ভজন কর, ভজন কর। গিয়ে শিষ্য ভজন শুরু করে দিলেন। ভজন শুরু করে যা, নিজ আবাসে ফিরে যা, যে ব্যবসায় ছিলে তা আবার শুরু কর, গুরুদেবকে স্মরণ করে, হরিকে স্মরণ করে শুরু কর। অল্প দিনের মাঝে আবার ব্যবসায় উন্নতি শুরু হলো, সকল পাওনা ধীরে ধীরে মেটাতে শুরু করলেন। পরবর্তীতে তিনি সকল কিছু গুরুচরণে সমর্পণ করে দিয়েছিলেন।
এই জন্য মনে রাখবে, প্রারব্ধ কর্ম গুরু বৈষ্ণব ভগবানের সেবার দ্বারা, বাক্য পালনের দ্বারা, ভজনের দ্বারা দূর হয়। যে প্রারব্ধ কর্মের কারণে আমরা দুঃখ পাই, যন্ত্রণা পাই। ঋণগ্রস্ত ব্যক্তির নরকে যাওয়ার দরকার নাই, জগৎটাই তার নরক, নরকে ভরে যায় তার জীবন। আর কার এই জগতের নরক যন্ত্রণা পেতে হয়? যার স্ত্রী কুলটা। এই যে কদিন আগে একজন মরলো, দেখেছেন তো? বন্দুক দিয়ে গুলি করে স্ত্রী পরকিয়া করত, পুলিশ কনস্টেবল মরে গেল। এ তো কয়েকদিন আগের ঘটনা। এটা তার নরক যন্ত্রণা সংসার। যার স্ত্রী কুলটা, যার স্বামী নেশাগ্রস্ত, পরকীয়ায় আসক্ত, তাকে নরকে যাওয়ার দরকার নাই। এই জগৎটাই তার নরক যন্ত্রণায় ভরে যায়। যার সন্তান কুসন্তান, সংস্কার প্রাপ্ত হতে পারে নাই, তাকে নরকে যাওয়ার দরকার নেই। এই সংসারটাই তার নরক যন্ত্রণায় ভরে যায়। সকল কিছু দূর হয় রে মা, একমাত্র কৃষ্ণ ভজনের দ্বারা। ভজন করো। এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি ভজনের জন্য। আমরা তো ভজন করতে চাই না। সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ ওই গোবিন্দ কুণ্ডে থাকেন, বৃন্দাবনের গোবিন্দ কুণ্ডে। ভজন কাকে বলে দেখুন। তিনি বলেন, এই দেহটা তো একদিন নষ্ট হবেই, তাহলে ভজনের মাধ্যমেই নষ্ট হোক। একদিন তো এই দেহ নষ্ট হবেই, তাহলে ভজনের মাধ্যমেই নষ্ট করি দেহটাকে, তাহলে আর এই পচা দেহ ধারণ করতে হবে না। ভজন করতে বসেছেন, একটু একটু নিদ্রা এসে গেছে মনোহর দাস বাবাজি মহারাজের। তখন সরিষার তেল চোখের মাঝে ছিটিয়ে দিলেন। সরিষার তেল দিলে কেমন জ্বালাতন হয় বুঝুন। সরিষার তেল ছিটিয়ে দিলেন চোখের মাঝে, যেন ঘুম না আসে। কিছুটা সময় ঘুম গেল, ভজন করছেন, আবার ঘুম এসে গেছে। যিনি গ্রন্থ রচনা করেছেন মনোহর দীপিকা, গ্রন্থটা পড়ার সৌভাগ্য হয়েছে আমার। আবার ঘুম এসে গেল, প্রচন্ড ঠান্ডা তখন। ওই ললিতা কুণ্ডটা দেখেছেন তো? ওই ললিতা কুণ্ডের মাঝে এসে এই কনকনে ঠান্ডার মাঝে চারিদিকে তুষার যেন পড়ছে। বৃন্দাবনে কি ঠান্ডা, পৌষ মাঘ মাসে কল্পনা করতে পারবেন না। ওই ঠান্ডা জলের মাঝে গলা পর্যন্ত তিনি দাঁড়িয়ে রইলেন। এদিকে কয়েকজন যাচ্ছে, এখানে কে কে বাবা? দেখছেন মনোহর দাস বাবাজি। বাবা, এই ঠান্ডার মাঝে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন যে বাবা? ও বাবা, প্রচন্ড তুষারপাত হচ্ছে, ঠান্ডায় তো আপনি একেবারে শেষ হয়ে যাবেন। বাবা বলছেন, এই শরীরটা বড় আরাম পেয়ে গেছে রে, তাই এটাকে শাস্তি দিচ্ছি। শরীরটা বড় আরাম পেয়ে গেছে রে, ভজন করতে চায় না। শরীরটা বড় আরাম পেয়ে গেছে রে, রাধারানীকে ডাকতে গিয়ে ঘুমিয়ে যায়। শরীরটা বড় আরাম পেয়ে গেছে রে, গোবিন্দের গুণ কীর্তন করতে বাধ্য নয়, তাই ওকে শাস্তি দিচ্ছি। ললিতা কুণ্ডের জলে কনকনে ঠান্ডার মাঝে বাবা দাঁড়িয়ে আছেন। সারাটা রাত দাঁড়িয়ে রইলেন অভিমান করে, শরীরের সঙ্গে খুব আরাম পাচ্ছিস না? খুব আরাম, খুব আরাম পাচ্ছিস? ওই কম্বল গা দিয়ে, ওই গরম পোশাক গা দিয়ে থাকতে চাস না? এই জন্য ললিতা কুণ্ডের জলের মাঝে কনকনে ঠান্ডায় বাবা দাঁড়িয়ে আছেন। সারাটা রাত দাঁড়িয়ে রইলেন। ওরা সিদ্ধ মহাত্মা গো, ওদের নাম গুণমহিমা শুনলেই আমাদের মঙ্গল হয়ে যাবে। আমরা তো পারবো না ওনাদেরকে অনুকরণ করতে, কিন্তু অনুসরণ তো করতে পারি। ওদের কথা শ্রবণ করলে হৃদয় নির্মল হবে। গোবিন্দ কুণ্ডে কি মশা, এত বড় বড় মশা। তখনকার ঝোপ ঝাড় জঙ্গল বেশি ছিল বৃন্দাবনে, এত মশা।
মশার কামড়ে অতিষ্ঠ কেউ থাকতে পারে না। একজন শিষ্য মশারি নিয়ে এসেছে বাবার জন্য। মশারিটা টাঙ্গিয়ে দিয়েছে, বাবা মশারিটা খুলে রেখে দিয়েছেন। পরদিন সকালবেলা এসে শিষ্য দেখছেন মশারি টাঙ্গানো নাই, মশারিটা খোলা। বাবা, আমি মশারিটা টাঙ্গিয়ে দিয়ে গেলাম, তুমি মশারিটা খুলে রেখে কেন দিলে? বাবা বললেন, মশা আমার বন্ধু রে, মশা আমার বন্ধু। ওই মশা আমায় সারা রাত ঘুমাতে দেয়নি রে, ওই মশা তাকে আমি প্রণাম দিয়েছি। শিষ্য বলছেন, কি থেকে কি বলছে বাবা, বলতা বল। মশাকে তুমি প্রণাম দিয়েছো? তোমায় প্রণাম দিয়ে চরণদুলি নেওয়ার জন্য অগণিত লোক দাঁড়িয়ে থাকে, তুমি বলছো মশাকে প্রণাম দিচ্ছ? কি থেকে কি বলছো বাবা? বাবা বলছেন, ওরে বুঝলি না, মশা আমার বন্ধু রে, মশাকে আমি প্রণাম দিলাম কেন জানিস? বললাম, তুই যে মশারিটা টাঙ্গিয়ে দিয়ে গেলে, যদি আমি মশারির তলে শুয়ে থাকতাম, ঘুম পেয়ে যেত, মশা আমায় জ্বালাতন করতে পারতো না। ওই মশা সারা রাত আমায় ঘুমাতে দেয়নি, ওই মশা ঘুমাতে দেয়নি বলে সারা রাত আমি প্রেমময়ী শ্রীমতী রাধারানীর নাম করতে পেরেছি রে। সারা রাত জেগে জেগে আমি প্রেমময়ী শ্রীমতী রাধারানীর নাম করতে পেরেছি। ভজন কাকে বলে দেখুন, ভজন। আমরা কোথায় পড়ে আছি, আমাদের কি হবে? ভজন কাকে বলে দেখুন। মশাকে প্রণাম দিয়ে বলছেন, সারা রাত আমায় ঘুমাতে দিসনি রে, তোকে প্রণাম দিচ্ছি, তোর কারণে আমি সারাটা রাত প্রেমময়ী রাধারানীর নাম গুণগান করতে পারছি রে। তোর মতো বান্ধব আর কেউ নাই। দীনশরণ দাস বাবাজি মহারাজ, নামগুলো জেনে যান, একটু পড়বেন। গৌরী ও বৈষ্ণব জীবনী, এই গ্রন্থ না পড়লে বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণবতা কি কিচ্ছু বুঝবেন না। ওই গৌরী ও বৈষ্ণব জীবনী পড়বেন। দীনশরণ দাস বাবাজি মহারাজ আমাদের শ্রীহট্টের ছেলে, মৌলভীবাজার জেলায় তার বাড়ি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অন্তেহরি গ্রাম। দীনশরণ দাস বাবাজি মহারাজ সকল কিছু ছেড়েই তিনি চলে গিয়েছিলেন। তার মার বাচ্চা হয়েই মারা যায়। তারপর আমাদের এই একটা আকড়া আছে হবিগঞ্জের, বিতঙ্গল আকড়া, রামকৃষ্ণ গোসাই, উনি অনেক বড় মাপের সাধক ছিলেন। ওনার কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, যদি এই সন্তানটা হয়, যদি বাঁচে, সব হয়ে মরে যায়, আকড়ায় দিয়ে দেবেন। ছেলেটা হলো, আকড়ায় দিয়ে দেবেন। কিন্তু যখন ছেলেটার লাবণ্য দেখলেন, মায়ের মায়া হয়ে গেল। কি করে দেই, কতদিন পর সন্তান হলো, কি করে দেই, মায়া হয়ে গেল। বিয়ে করতে চান নাই, জোর করে বিয়ে দিয়েছিলেন এই দীনশরণ দাস বাবাজি মহারাজকে। পরবর্তীতে তিনি সংসার ছেড়ে চলে গিয়েছিলেন। তার যে ভজন শৈলী, এগুলো কল্পনাও করতে পারবেন না। শেষ বয়সে প্যারালাইজড হয়ে গেল বাবার। কতজন কত কথা বলছে, সারা জীবন ভজন করলো, তো শেষ বয়সে প্যারালাইজড কেন, এরকম দুর্দশা কেন? বাবাকে প্রশ্ন করা হলো, বাবা আপনাকে অনেকে অনেক কিছু বলে, সারা জীবন তখন দুফোঁটা নয়নের জল নিক্ষেপ করে বলেছিলেন, ওরে সারাটা জীবন এই জায়গা থেকে ওই জায়গায় দৌড়ালাম রে, কত জায়গায় ভান্ডার, আর যেন আমি ছুটতে না পারি, তাই প্রেমময়ী রাধারানী ওই কুণ্ডের বাইরে যেন আমাকে না যেতে হয়, আমায় এই অবস্থা করে দিয়েছেন। এটা আমার জীবনে কৃপা, আমি যেন বাকিটা জীবন হা রাধে শ্রী রাধে বলে কাটিয়ে দিতে পারি। এই দীনশরণ দাস বাবাজিকে বলা হতো চলন্ত লাইব্রেরি। এত মেধা ছিল, হাজার হাজার গ্রন্থ মুখস্থ ছিল তার, একবার চোখ বুলালে তিনি বলে দিতে পারতেন। লাইব্রেরি, চলন্ত লাইব্রেরি তাকে বলা হতো। মানুষ অবাক বিস্ময়ে বলতো, এ কি করে সম্ভব? একবার চোখ বুলালে সকল কিছু মনে রাখা কি করে সম্ভব?
তিনি বলেছিলেন, আমি কেবল একজনকে নিয়ে সব সময় ভাবি, তিনি আমার প্রাণেশ্বরী শ্রীমতী রাধা রানী। আর কোনো চিন্তা আমার নাই, আর কোনো ভাবনা নাই। তাই এটা আমার কৃপা রে। এই যে আমি চলতে পারি না, যদি চলার শক্তি থাকতো তাহলে এই জায়গায় দৌড়াতাম, ওই জায়গায় দৌড়াতাম। আর এখন চলার শক্তি নেই বলে অনেকে দেখবে আমার কাছে আসবেও না, ভালোবাসবে না। এটা আমার কৃপা রে। আমি প্রাণ ভরে নয়ন নিরে হা রাধে শ্রী রাধে বলে বাকিটা জীবন ডাকতে পারবো। তাই হয়েছিল দিনুশরণ বাবাজির। প্রেমময়ী শ্রীমতী রাধারানীর সাক্ষাৎ কৃপা তার হয়েছিল। ভজন ছাড়া জীবনে কেউ অগ্রসর হতে পারে না রে মা। ভজন চাই, ভজন। আকুলতা চাই, বেকুলতা চাই, নয়নের জল চাই। এগুলো ছাড়া হয় না, এগুলো ছাড়া জীবনে কিচ্ছু প্রাপ্তি হয় না। দরকার আকুলতা, দরকার কেবল বেকুলতা। সিদ্ধ জয় কৃষ্ণ দাস বাবাজি মহারাজ কাম্যবনে থাকেন, বৃন্দাবনের। এই পূর্ববঙ্গ থেকে, আমাদের এই বঙ্গ থেকে একজন ভক্ত গিয়েছিলেন বৃন্দাবন পরিক্রমা করতে। তার মনে একটা বাসনা ছিল, সবসময় তিনি বলতেন, এগো প্রেমময়ী, আমার শেষের জীবনটা যদি বৃন্দাবনে আমি রাখতে পারতাম, ভজন করে কাটাতে পারতাম। একটাই প্রার্থনা। এই আমাদের এই পূর্ববঙ্গের ভক্ত ছিলেন তিনি। সবসময় একটাই ক্রন্দন, আমার শেষের জীবনটা যেন মধুময় শ্রী বৃন্দাবনে আমি বাস করে কাটাতে পারি। নরোত্তমকে দেখে বলেছিলেন, এ দেখো অন্তিম কালে আমি রাখবো শ্রী যমুনার জলে, আমি জয় রাধে শ্রী রাধে বলে আমি কবে ভাসিব গো রাধে, হি রাধে গো, রাধে গো, ও গো রাধে, ও গো প্রেমময়ী রাধে, কোথায় আছো? সাউন্ডটা আগের মতো করো। রাধে গো, ও গো প্রেমময়ী তুমি কোথায় আছো? ওগো দয়াময়ী দেখা দাও রাধা, বলি একটি তুমি দেখা দাও গৌর প্রেমানন্দে, তুমি কোথায় আছো? ওগো প্রেমময়ী
রাধে রাধে গো ওগো প্রেমময়ী ওগো কৃপা তুমি দেখা দাও এ দেহ অন্তিম কালে আমার যেদিন এই দেহের অন্তিম দশা হবে, এ দেহ অন্তিম কালে আমি রাখবো শ্রী যমুনার জলে, যে যমুনায় সর্বপ্রথম তুমি তোমার চরণ দিয়েছিলে প্রাণ গোবিন্দ। তোমার পিতার কুল থেকে সর্বপ্রথম তুমি যমুনার জলে তুমি ডুব দিয়ে তাকে চরণ দান করেছিলে, যে যমুনার তীরে তুমি তোমার সকল লীলা সমাপন করেছিলে, যে যমুনার জলে আমার প্রেমময়ী রাধারানীর নয়নের জল মিশে একাকার হয়ে আছে। রাধে গো আমার যেদিন অন্তিম দশা হবে, এ দেখো অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আমি জয় রাধে শ্রী রাধে বলে কবে ভাসিব গো। আমার দেহ অন্তিম কালে আমি রাখিব শ্রী যমুনার জলে। কবে যাই রাধে হরি বল, শ্রী রাধে বলে, শ্রী রাধে বলে আমি বাসি কবে নয়নে নিরে আমি কাঁদি গো, কবে নয়ন নিরে নির শব্দের অর্থ জল, কবে নয়নের জল বিসর্জন করে হা রাধে শ্রী রাধে বলে আমি কবে কাঁদবো বলো না, বলো না। কাঁদি আমি কাঁদিব গো, কবে হা রাধে শ্রী রাধে বলে নয়ন নিরে আমি কাঁদিব গো। মুখে হারা দে শ্রী শ্রী রাধে বলে কবে নয়ন নিরে আমি কাঁদি গো। একটাই কেবল বাসনা, ওগো প্রেমময়ী, প্রেমময়ী গো, আমার শেষ জীবনটা যেন তোমার ধামে ভজন করে যেন আমি কাটাতে পারি। প্রত্যেকটা মানুষের জীবনে বাবা এই কামনাটা হওয়াই উচিত, এই বাসনাটা হওয়াই উচিত। একটা নির্ধারিত সময় আসে রে মা,
তখন সংসার থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। আর কত সংসারে দায়িত্ব করবে, দায়িত্ব কর্তব্য পালন করতে করতে একটা দিন ওগো ঘুচে যাবে সেদিন মনের কালি, এটাই সাধকের প্রার্থনা কামনা। ঘুচে যাবে কবে সেদিন হবে গো? বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা, গৌর প্রেমানন্দে আমি বৃন্দাবনে হরি পথে পথে কবে গাইব রাধানা, ওগো গুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনের পথে পথে। গাও মা মধুর স্বরে, আর কবে গাইব দুফোঁটা নয়নের জল দিয়ে যাও মা, নাকা ঘ্যাস। জীবনটাকে কাটিয়ে দিলাম হরি বল হরি বল। কাজে কাজের ভিড়ে, জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। আজি অন্তিম হরি বল হরি বল। অসার ভেবে রাধে শ্রী রাধে। আমি অন্তিম অসার ভেবে এলাম তোমার ধারে। সকল কিছু যেদিন মূল্যহীন আমার কাছে, আমিও যেদিন সবার কাছে মূল্যহীন, অন্তিমে সকল কিছু যখন অসার হয়ে গেল, তখন আমি তোমার কাছে ফিরে এলাম, তোমার কাছে গোবিন্দ। ওগো ভিক্ষাপাত্র লয়ে হাতে, আজ আমি ভিক্ষুক গোবিন্দ, আমার সন্তান স্ত্রী পরিবার পরিজন থেকেও কেউ আমার নেই। প্রভু গো ভিক্ষা পাত্র, আমাকে একা একা যেতে হচ্ছে, আমি ভিক্ষুক ভিখারি, তুমি বিনা আমার আর কেউ নেই প্রভু, কেউ নেই। ভিক্ষা পাত্র লয়া হাতে ভিখারি সাজিলা, বৃন্দাবনের পথে পথে কবে গাইব রাধানা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। তোমার কৃপা হলে আমার পূর্ণ হবে তোমার কৃপা পেলে আমার
সাধু কৃপা ছাড়া হয় না বাবা, গুরু কৃপা ছাড়া হয় না, হয় না, হয় না বাবা, হয় না। সার্থক হবে হবে আশা আমার, সার্থক হবে ভাবে আশা, ধন্য হবে মরণ, জন্ম মরণ আর চাই না প্রভু, আর জনম চাই না, এই দুঃখময় সংসারে তুমি আর জনম দিও না। হরি বল, হরি বল। ওগো জন্ম মরণ চাই না প্রভু, প্রভু গো, আর জন্ম চাই না, আর মরণ চাই না, বারবার জনম বারবার মরণ, এই জন্ম মৃত্যুর চক্র বহু আর চাই না। তাই আজ এই সাধু সঙ্গে এসেছি তোমার চরণে শরণ নিতে। তোমার পদে শরণ নিলাম, কবে বৃন্দাবনের পথে পথে ও আমি গাইব রাধনা। কবি বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা, কবে বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধনা। ও বৃন্দাবনে পথে পথে কবে গাইব রাধনা, ওগো গুচে যাবে মনের কালি, হরি বল, হরি গুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। ছুটলেন পূর্ববঙ্গ থেকে যুবক ভক্তটি, সংসারের প্রতি বৈরাগ্য এলো তার, বিভাগী হয়ে ছুটলেন। প্রেমময়ী, তোমার কাছে গেলে তো কেউ কখনো অনাশ্রিত থাকে না। বহু কষ্টে পদব্রজে যেতে যেতে বৃন্দাবন পরিক্রমা করত, কাম্য বনে এলেন। সেখানে সিদ্ধ জয় কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, একটু নামগুলো মনে রাখবেন, এই নামগুলো সিদ্ধ। এই সকল বাবাজিরা যেভাবে ভজন করেছেন, ওদের জীবনী জানলে আমাদের জীবন ধন্য হবে। জয় কৃষ্ণ দাস বাবাজি মহারাজের অলৌকিক ভজন, অলৌকিক দর্শন তাকে মুগ্ধ করলো, বিমোহিত করলো। তিনি কাম্যবনে থেকে গেলেন, এমন ভাবে সেবা করতে শুরু করলেন, এমন ভাবে সেবা। যদিও সেই যুবক ভক্তটি দীক্ষিত ছিলেন, এরপরও তিনি সেবা করছেন নিজের গুরুদেবের নিয়ায়। কখনো সাম্প্রদায়িক গুরুদেবের সেবাতে কিংবা আদর্শে মনোভাব রাখা যাবে না যে তারা আরেক গুরুদেবের শিষ্য, আমি আরেক গুরুদেবের শিষ্য।
তাদের পাঠ শোনা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওদের সঙ্গে মিশা যাবে না। এটা প্রকৃত সাধুর লক্ষণ নয়। প্রকৃত সাধু অসাম্প্রদায়িক হবেন। প্রত্যেক গুরুকে নিজের গুরুর ন্যায় সম্মান করো। প্রত্যেক গুরুদেবের শিষ্য শিষ্যাকে নিজের গুরু ভ্রাতা ভগিনীর ন্যায় দেখো। এটা বৈষ্ণবতা। আমার গুরুদেবের প্রথম কথাটাই হলো এটা আমার গুরুদেবের প্রথম কথা। আমার গুরুদেব বলেন, বাবা কাউকে নিন্দা করবে না। বাবা কি দরকার আছে, তুমি তোমার ভজন করো। তুমি করো জুড়ে শুদ্রানুর জন্য নিবেদন করতে পারো, যদি তিনি না শুনেন তার কর্মফল তিনি পাবেন। তুমি নিন্দা করতে যেও না বাবা। সবাইকে ভালোবাসো। সাধক যত উপরে উঠে সবাইকে সমান দেখে, সাধক যত ভজনের নিচে থাকে সবার মাঝে ছিদ্র দর্শন করে। যত ভজনে উঠতে উঠে যাবে কোনো কিছুর মাঝে বিবাদ দেখবে না। একজন প্রকৃত সাধু চিনবে কি করে? একজন প্রকৃত সাধু চেনার প্রথম লক্ষণটাই তিনি কাউকে আপন কাউকে পর ভাববেন না। তার কাছে সবাই সমান। সকল গুরুদেবের শিষ্যরা তার কাছে আশ্রয় পাবে, ভালোবাসবেন তিনি। যদি শিক্ষা গ্রহণের জন্য অনুনয় করেন তিনি শিক্ষা প্রদান করবেন। যে না তুমি আরেক গুরুদেবের শিষ্য, আমি কি করে তোমায় শিক্ষা দেব? না 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 না, আশ্রয় নিয়েছেন তিনি তোমার কাছে। এমন ভাবে সেবা করলেন, জয় কৃষ্ণ। বাবাজি মহারাজ সন্তুষ্ট হয়ে গেলেন। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। জগতে সাধু সেবা ছাড়া কিচ্ছু হয় না, বৈষ্ণব সেবা ছাড়া কিচ্ছু হয় না রে মা। আজ পর্যন্ত যারাই ভক্তি পথে অগ্রসর হয়েছে দেখবে একমাত্র সেবার দ্বারা। সেবা করে দেখবে কমবে না, সেবা করলে আরো 3 গুণ বেশি পাবে। সেবায় কৃপণতা করিও না, সেবায় কৃপণতা করিও না। প্রাণ ভরে দাও। লজ্জা নিবৃত্তির বস্ত্র নিয়ে আসি নাই, ল্যাংটা এসেছিলাম। সকল কিছুই ভগবানের, তার সেবায় কৃপণতা করিও না। তার ভক্তদের সেবায় কৃপণতা করিও না। ভগবানের সেবায় যতটা না কৃপা পাওয়া যায় তার থেকে কোটি গুণ কৃপা পাওয়া যায় ভক্ত সেবায়, সাধু সেবায়। এই যে যারা প্রসাদ দিচ্ছেন তারা ভগবানের সেবা থেকেও বেশি কৃপা পাবে, বেশি কৃপা পাবে। কৃপণতা করবে না, কৃপণতা করবে না রে মা। আরো বৈশাখ মাসে যদি সেবা করো কোটি গুণ বেশি কৃপা পাবে। দাও প্রাণ ভরে। অন্নপূর্ণা দেবী, গতকাল আমরা বলেছিলাম এই বৈশাখে যারা সেবা করে তাদের কাছে একেবারে বন্দী থাকেন। এই মাসে অন্নদান অতীব কৃপা প্রাপ্তির সোপান। তুলসী সকল কিছু। একজন ভক্ত কতটা ভজন করে বোঝা যাবে সে কতটা সেবা করে। সেবার দ্বারাই প্রমাণ হবে তার ভেতরে কতটা ভক্তি আছে। না খাইয়ে খাওয়াও, না ঘুমিয়ে সাধুকে ঘুম পাড়াও, তিনি চিরকাল তোমার গৃহে থাকবেন না। তিনি এসেছেন তোমার মঙ্গল করার জন্য। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। আমার গুরুদেব সবসময় বলতেন, বাবা তোরা তো মন্দিরে সবসময় থাকবি, ওনারা একদিন থাকবে 2 দিন থাকবে, নিজে না ঘুমিয়ে ওদেরকে ঘুম পাড়াবে, নিজে না খাইয়ে খাওয়াবে। নিজের ঘুমানোর জায়গা নেই, না ঘুমিয়ে থাক, কিন্তু ওদেরকে রুম দে বাবা, দেখবে কৃপা পাবে। এই কৃপা যে কত কৃপা। সেবা করে দেখ, সেবায় যে কি আনন্দ, এই আনন্দ আর কোথাও খুঁজে পাবে না। সেবার দ্বারা সব প্রাপ্তি হয়, সব প্রাপ্তি। এই বৈশাখ মাসে 3 দিন কেবল সেবা করে ব্রাহ্মণ কুলে জন্ম গ্রহণ করেছিলেন। বহু দৃষ্টান্ত আছে শাস্ত্রে, আমরা শুনবো ধীরে ধীরে। কিরে তুই আমার এমন সেবা করছিস,
তোকে একটু রাগানুগা ভক্তির শিক্ষা দেওয়ার আমার বড় স্বাদ জেগেছে রে। গুরুদেব না, এরপরে বলছেন কেমন তুই আমার এত সেবা করলি, তোর গুরু প্রণালী বল, গুরু পরম্পরাটা বল, আমি তোকে রাগানুগা ভক্তি শিক্ষা দেব। এবার এই পূর্ববঙ্গ, বর্তমান যে বাংলাদেশ, এই পূর্ববঙ্গের যিনি যুবক ভক্ত, তিনি বললেন বাবা আমি তো আমার গুরু পরম্পরা জানি না, গুরু প্রণালীও জানি না। বলছে রাগানুগা ভজনটা তো সম্বন্ধজাত ভজন, কিন্তু এটা না জানলে তো বাবা দেয়া যাবে না। যাও তুমি পূর্ববঙ্গ তাহলে যাও বাবা পূর্ববঙ্গ থেকে তুমি গিয়ে তোমার গুরু প্রণালী নিয়ে আসো, গুরু পরম্পরা নিয়ে আসো বাবা। তারপর আমি তোমায় এই ভজন দেব। রাগানুগা ভজনের যে লালসা, এই লালসা হৃদয় থেকে দূর করতে পারলেন না, কিন্তু মনটা তার মানছে না যে আমি বৃন্দাবন ছাড়া হব, আমি এটা পারবো না। ব্রজধাম ছেড়ে এত কষ্ট করে পূর্ববঙ্গ থেকে এলাম, আবার পূর্ববঙ্গে গুরুদেবের কাছে যাব ওই ভজন প্রণালী, গুরু প্রণালী, গুরু পরম্পরা জানার জন্য। কিন্তু মুখ ফুটে বলতেও পারছেন না, সারাটা রাত কাঁদলেন। আমি চাই না, আমি এই ধামে থাকতে চাই বাবা, আমি আপনার সেবা করতে চাই, মনে মনে বলছেন। সারাটা রাত কাঁদলেন, শুধু ক্রন্দন করলেন। পরদিন সকালবেলা সিদ্ধ বাবা বলছেন কিরে যাবি না, যা নিয়ে আয়, পূর্ববঙ্গ থেকে নিয়ে আয় গুরু প্রণালী। তৎকালীন সময়ে ফ্লাইট ছিল না গো যে হুট করে চলে আসবে, অনেকটা পথই নৌপথ ছিল, কোনো কোনো জায়গায় হেঁটে হেঁটে যেতে হয়। স্টেশনে পড়ে রইলেন, চাচ্ছেন না হে রাধারানী এখনো আমি বাইরে বের হইনি, তোমার 84 ক্রুশের বাইরে, আমার ইচ্ছে হচ্ছে না, আমি এখানে থেকেই প্রাণ বিসর্জন করব, আমি যেতে চাই না, আমি যাব না। ঘুমিয়ে পড়লেন কাঁদতে কাঁদতে। প্রেমময়ী রাধারানী আর স্থির থাকতে পারলেন না গো। তিনি স্বয়ং বৃন্দা দেবীকে আদেশ দিলেন যাও বৃন্দা দেবী, কারণ বৃন্দা দেবীর কৃপা হইলেই তো প্রথম বৃন্দাবনে বসবাসের অধিকার হয়, বৃন্দা দেবীর কৃপা না হলে হয় না। বন্দনায় আমরা কি গাই, যে তোমার শরণ লয়ে তারও বাঞ্ছা পূর্ণ হয়, গো কৃপা করে করো তার বৃন্দাবনবাসী। তুলসীর কৃপা না হলে হয় না। তুলসী দেবী স্বপ্নে দর্শন দিলেন সিদ্ধ জয় কৃষ্ণ দাস বাবাজিকে। তুমি তাকে কেন পূর্ববঙ্গে পাঠানোর জন্য আদেশ করলো? বেচারা কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে, দেহটাও তার ক্লান্ত হয়ে গেছে। ওর গুরু পরম্পরা ভজন প্রণালী, তোমার যে বিগ্রহ আছে মন্দিরে, গর্ভ মন্দিরে, ওই বিগ্রহের আসনটার উপরে গিয়ে দেখো রাখা আছে স্বয়ং প্রেমময়ী শ্রীমতী রাধারানী। ওই গুরু প্রণালী তিনি নিজে সংগ্রহ করে এনে আমায় দিয়েছেন ওই আসনটার উপরে রাখার জন্য। গৌর প্রেমানন্দে যাও তুমি গিয়ে দেখো, প্রেমময়ী রাধারানী স্বয়ং নিয়ে এলেন এই গুরু প্রণালী, গুরু পরম্পরা আমায় দিলেন, আমি রাখলাম আসনটার উপরে, ওকে আমি নিয়ে আসার ব্যবস্থা করছি। সিদ্ধ বাবা কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠলেন, স্নান সেরে ভজন কুটিরে ভগবানের যে গর্ভ মন্দির সেখানে ঢুকলেন। এই যে আসন আপনারা কালাচাঁদ বসালেন, এরকম আসন, আসনের উপরে
হঠাৎ একটা কাগজ দেখতে পেলেন, অবাক। কাগজটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে সিদ্ধ জয় কৃষ্ণ বাবা কাঁদতে লাগলেন। আহা, এই কাগজটার মাঝে স্বয়ং আমার প্রেমময়ী রাধারানীর করস্পর্শ আছে। আমি এতটা জীবন আমি এই ব্রজে ভজন করছি প্রেমময়ী, আমি তো আজকে এই কৃপা পেলাম, তোমার করস্পর্শ আছে এই কাগজে। কাগজটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় দেখলেন সেই যুবক ভক্তটি এসে আঙ্গিনায় ডাকছে, বাবা আমি যাইনি, বাবা আমি যেতে পারিনি, রাধারানী আমায় যেতে দেননি, আমার মন প্রাণ এই জায়গায় পড়ে আছে, আপনি আমার শিক্ষা গুরু, আপনি আমায় গ্রহণ করুন, আমাকে বাকিটা ভজন শিক্ষা প্রদান করুন, আপনি আমায় কৃপা করে গ্রহণ করুন। সিদ্ধ বাবা দুটো হাত প্রসারিত করে বললেন, আয় আয় বাবা আয়, আমার বুকে আয়। ওরে ওরে, স্বয়ং বৃন্দা দেবী আমায় স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, রে প্রেমময়ী ব্রজেশ্বরী তোর জন্য নিজের হাতে তোর গুরু পরম্পরা সিদ্ধ প্রণালী ওই আসনটার উপরে রেখে দিয়েছেন, তোর কৃপা হয়ে গেছে রে, তোর নিষ্ঠা ব্যাকুলতা রাধারানীর চরণে অস্ত্র বিসর্জন, তোর কৃপা হয়ে গেছে রে। প্রেমময়ী রাধারানী চান না তুই বৃন্দাবনের বাইরে যা, প্রেমময়ী চান না, তোর কৃপা হয়ে গেছে, আয় বাবা আয় আয় আয়, আমার বুকে আয় রে, আমার বুকে আয়, ভজন কর, ভজন, ভজনের দ্বারা সব হয়। স্বপ্নে আপনাকে দর্শন দিলেন, বাবা আমার যে কিছু হলো না তোর হবে, রাগানুগা ভজন পদ্ধতি দিলেন। পরবর্তীতে এই বঙ্গের ভক্ত প্রেমময়ী রাধারানীর সাক্ষাৎ কৃপা প্রাপ্ত হলেন। ভজন ছাড়া হয় না, ভজন ছাড়া প্রারব্ধ কর্ম দূর হয় না। তাই আজ ব্রাহ্মণ ভাবছেন আমার সন্তান নাই, আমি এত গরিব, এত ঋণ, আমার চারিদিকে এত দৈন্যতা দুঃখ, চারিদিকে এত কষ্ট, আমি ভিনদেশে যাব কাজ করার জন্য, প্রিয়তমা স্ত্রীকে রেখে, কিচ্ছু তো আমার হলো না। স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করছেন তিনি। বের হয়ে যাবেন, কাজের সন্ধানে যাবেন, অর্থ উপার্জনের জন্য যাবেন। হঠাৎ স্ত্রী বললেন, ওগো যাচ্ছ যাও, ও দূরেই তো বশিষ্ঠ মুনির আশ্রম, চলো না একটু আশ্রমে বশিষ্ঠ মুনিকে প্রণাম দিয়ে যাই। আপনাদেরকে যে লীলাটা শ্রবণ এখন করাচ্ছি পদ্মপুরাণ থেকে, এই লীলাটা সংগঠিত হয়েছে গুহাটি। গুহাটি নাম শুনেছেন? এই যে গুহাটি, আমাদের শ্রীহট্টের ওই জায়গাটাই তো গুহাটি, ওই পাটটা গুহাটি। গুহাটি যদি কোনোদিন যান, গুহাটিটা মনে হয় আসামে পড়েছে তাই না? আসাম রাজ্য, আসামটা আমাদের বাড়ির ওই পাশটাই আসাম। ওই গুহাটিতে এখনো বশিষ্ঠ মুনির আশ্রম আছে। যদি কোনোদিন যান, আজকের এই লীলা মনে পড়বে আপনাদের। ওই গুহাটিতে বশিষ্ঠ মুনির আশ্রম, ওনারা গুহাটির ছিলেন। এখন না হলো গুহাটি, তৎকালীন সময়ে তো আর এই নামগুলো ছিল না। বশিষ্ঠ মুনির আশ্রম, সেখানে একটু দেখা করে যাও, তার আশীর্বাদটা একটু নিয়ে যাও। স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণ বশিষ্ঠ মুনির আশ্রমে এসে তাকে সাষ্টাঙ্গে প্রণাম দিলেন। মুনিবর তখন দুটো চোখ বন্ধ করে ভজন করছেন, কাঁদছেন। কিরে কাঁদছিস কেন তোরা? বাবা সন্তানহীন এতটা বছর হয়ে গেল বিবাহের, বাবা এত দরিদ্র, চারিদিকে পাওনাদার তাগিদ দেয়, অর্থবিত্ত বৈভবহীনা লক্ষ্মী হারা, বিন্দেশে কাজ করতে যাব, এসেছি আপনার কৃপা আশীর্বাদ নিতে। আপনি সাধু, আপনার একটা বাক্য, আপনার আশীর্বাদ আমার জীবনটাকে ধন্য করতে পারে। একটা নিবেদন ছিল বাবা জানার, কোন কর্মফলের কারণে আজকে আমাদের এই দুর্দশা, চারিদিকে এত ঋণ, সন্তান নাই, দুঃখ, দারিদ্রতা, কোন কর্মফলের কারণে? কি হয়েছিল পূর্বে? এমন কি কর্ম করেছিলাম? আপনি ত্রিকালজ্ঞ, আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ জানতে পারেন, আপনি কৃপা করে একটু বলুন। আর কিছুটা সময়, আমি আজকে এই লীলাটা শেষ করে দিই, তারপর, কারণ সময় তো কম, আর মাত্র 5 দিন থাকবে, কত আস্বাদন, আর কিছুটা সময়ের মাঝে আমি শেষ করব। কারো সমস্যা হচ্ছে না তো?
গৌর প্রেমানন্দে। বশিষ্ঠ মুনি তখন চোখটা খুলে বললেন, প্রারব্ধ কর্মের কারণেই মানুষ দুঃখ পায় রে, প্রারব্ধ কর্মের কারণেই মানুষ যন্ত্রণা পায় রে। আমি সাক্ষাৎ দেখতে পাচ্ছি তোর পূর্বজন্মের কথা। পূর্বজন্মে তুই খুব ধনাঢ্য ব্যক্তি ছিলে, অনেক অর্থ বিত্ত বৈভব ছিল তোর, কিন্তু তুই খুব কৃপণ ছিলে। কি ছিলে? কৃপণ। তোর এই অর্থ বৈভব বিত্ত কোনদিন তুই ভগবানের সেবায় অর্পণ করিস নাই পূর্বজন্মে। এমনকি এতটা কৃপণ ছিলে, এই অর্থ তুই সঞ্চয়ে রাখতে। তৎকালীন সময়ে অর্থ পয়সা করি মাটির মাঝে পুঁতে রাখা হতো, কলসির মাঝে ভরে। আপনারা নিশ্চয়ই জানেন। সব তোর স্বর্ণ মুদ্রাগুলো, পয়সাগুলো কলসির মাঝে তুই মাটিতে পুড়ে রেখেছিলে। তোর স্ত্রী সন্তান দিগও কেউ জানতে দেশ নাই যে অর্থ মানুষ প্রাপ্ত হয় ভগবানের সেবার জন্য। পৃথিবীতে কাউকে ভগবান অর্থ দিলেন, কাউকে অর্থ দিলেন না। কারণটা কি? আপনাকে দিলেন, আরেকজনকে দিলেন না। আপনাকে দিলেন না, আরেকজনকে দিলেন। কারণটা কি? কোনোদিন ভেবেছেন যে আমাকে দিলেন, আরেকজনকে দিলেন না কেন? আপনার পূর্বজন্মে পুণ্য ছিল, সুকৃতি ছিল, সৌভাগ্য ছিল, এই জন্য আপনাকে দিয়েছেন। আপনার দ্বারা ভগবান সমাজে বিশেষ কোনো কার্য করাতে চান বলে আপনাকে দিয়েছেন। আপনার দ্বারা সম্ভব, আরেকজনের দ্বারা সম্ভব নয়, তার সেই সৌভাগ্য ছিল না, তাই তাকে গরিব করে পাঠিয়েছেন। আপনার দ্বারা সম্ভব বলে আপনাকে দিয়েছেন। ভগবান আপনাকে দিয়ে এই কাজটা করাতে চান, তার কাজ করাতে চান, সেবা করাতে চান। কিন্তু এই অর্থ পেয়ে যদি আপনি ভগবানের ইচ্ছে পূরণ না করেন, তার সেবায় অর্থ ব্যয় না করেন, তাহলে পরবর্তী জন্মটা আপনার দুঃখের হবে। আর এই জন্মে এই অর্থ আপনাকে মানসিক যন্ত্রণা দেবে, দুঃখ দেবে। তুমি জীবনে কোনোদিন ওই অর্থের সঠিক ব্যবহার করো নাই, ভগবানের সেবায় লাগাও নাই, গুরু বৈষ্ণবকে সেবা দাও নাই, শুধু সঞ্চয় রেখেছো সারাটা জীবন। স্ত্রী পুত্র কন্যাকেও অর্থের সন্ধান তুমি দেও নাই। এক সময় বার্ধক্য এসে যখন মৃত্যু তোমায় গ্রাস করলো, তুমি ভেবেছিলে মরার আগে তোমার পরিবারকে বলে যাবে তুমি অর্থ কোথায় রেখেছো সঞ্চয় করে। কিন্তু তুমি ভুলে গিয়েছিলে মৃত্যু যেদিন মানুষকে নিতে আসে তখন কিচ্ছু বলার সময় থাকে না। না সময় কেউ পায় যে সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাব, স্ত্রীকে বুঝিয়ে যাব? কেউ সময় পায় না। মরণ যেদিন আসবে তোমার দুয়ারের দ্বারে, সেদিন তুমি কি ধন দেবে তারে? জবাবটা কি দেবে তুমি যেদিন মৃত্যু আসবে? যে নিগমানন্দের নাম শুনেছেন? নিগমানন্দ একজন অনেক বড় সাধক। তিনি বলেছিলেন, ওরে গুরু ডাকলে অজুহাত দেশ, আসতে চাস না? যেদিন যম ডাকবে সেদিন অজুহাত দিয়ে থাকতে পারবি? গুরুদেব ডাকছে, মারে আয় ভাগবত শুনে যা, মারে কয়েকদিন থেকে যা, একটু সেবা করে যা। কত অজুহাত, কি করে আসবো বাবা? কত ব্যবসা বাণিজ্যের অজুহাত। গুরু ডাকলে অজুহাত দিস, আসতে পারিস না? যম রাজ যেদিন ডাকবে দূত পাঠাবে, অজুহাত দিলে হবে? মেয়েটার বিয়ে, হ্যাঁ, সম্পত্তিটা বুঝিয়ে দিয়ে যাই, ছেলেটাকে একটু সময় দিন, কোনো সময় দেয়া হবে না। তাই তুমি ভেবেছিলে মরার আগে সব বলে যাবে, কিন্তু তুমি সময় পাও নাই। মরে গেছো তুমি, তোমার অর্থ সঞ্চয় যেখানে করে রাখা হয়েছে এই উৎসটাও বলে যাওয়ার সুযোগ পাও নাই। তোমার স্ত্রী পুত্র কন্যারা অর্থের অভাবে ওরা না খেয়ে খেয়ে মরেছে, কিন্তু তুমি এত অর্থ সঞ্চয় করেছো, এই অর্থ তুমি সঞ্চয় করে রেখেছো, কেউ এই অর্থ ভোগ করতে পারে নাই। এই কারণে তুমি গরিব হয়ে জন্ম নিয়েছ। তখন করজুড়ে সেই ব্রাহ্মণ প্রণাম দিয়ে বললেন, ব্রাহ্মণ কুলে জন্ম তো শ্রেষ্ঠ কুলে জন্ম। আমি না হয় এই কারণে গরিব হলাম মুনিবর, কিন্তু আমি শ্রেষ্ঠ মনুষ্য কুল, ব্রাহ্মণ কুলে কেন জন্ম হলাম? মানুষ কুল তো শ্রেষ্ঠ, তন্মধ্যে মানুষের মাঝে ব্রাহ্মণ কুল শ্রেষ্ঠ। তাহলে আমার মানুষ জন্ম না হয়ে অন্য না পারো সেবা করতে, তাই তুমি 3 দিন সেই সাধুকে জল অন্ন দিয়েছিলে। কয়দিন?
3 দিন, কিন্তু তুমি যে জলন্ন দিয়েছিলে সেখানে প্রগাঢ় শ্রদ্ধা ছিল না। তোমার স্ত্রী দান করার কারণে অন্নপূর্ণা দেবী সন্তুষ্ট ছিলেন তোমার প্রতি, স্বয়ং লক্ষ্মী তোমার প্রতি সন্তুষ্ট ছিলেন, তোমার অর্থবিত্ত বৈভব আরো হয়েছিল, কিন্তু তুমি যথাযোগ্য জায়গায় ব্যয় না করার কারণে তুমি জন্ম নিলে গরিব হয়ে, কিন্তু 3 দিন সাধু সেবা করার কারণে বৈশাখ মাসে বিশেষ করে তুমি মনুষ্য কুলের মাঝে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্ম হলে। গৌর প্রেমানন্দে। মাত্র 3 দিন জল অন্ন সাধুকে দেওয়ার কারণে পদ্মপুরাণের লীলা, তোমার এই মনুষ্য কুলের মাঝে জন্ম হলো ব্রাহ্মণ কুলে, কিন্তু তুমি কৃপণ এবং এই অর্থ সম্পদ ভগবত সেবায় না ব্যয় করার কারণে, সন্তানাদি পরিবার পরিজনকেও না দেওয়ার কারণে তুমি আজ গরিব হয়েছ, সন্তানহীন হয়েছ। কেন? কারণ সন্তানেরা অর্থ কষ্টে মরেছে না খেয়ে। বিবাহ করলে স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, প্রতিজ্ঞায় আবদ্ধ হয় 7 পাকে। তুমি এই দায়িত্ব পালন করতে পারো নাই, যার কারণে আজকে তুমি নিঃসন্তান। তুমি সন্তানের দায়িত্ব পালন করো নাই। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন বশিষ্ঠ মুনির চরণে। আমার উপায় কি বলুন মুনিবর। মুনিবর তখন বললেন, বৈশাখ মাস চলছে বৎস, আর মাত্র বৈশাখের 7 দিন বাকি আছে। মুনিবর বলতেছেন, যখন তারা গিয়েছে তখন বৈশাখ মাস চলছিল, আর 7 দিন মাত্র বাকি। বলছে আর মাত্র 7 দিন বাকি আছে বৎস, তুমি 7 দিন কায় মনোবাক্যে মধুসূদন ব্রত করো। প্রাতঃ স্নান করে তুমি অগণিত ভগবানের নাম করো, ভগবান শ্রীহরিকে তুলসী চরণে অর্পণ করো, হবিষণ্য গ্রহণ করে ভূমিতে শয়ন করে স্ত্রী সঙ্গম ত্যাগ করে তুমি কায় মনোবাক্যে ব্রত করে তুমি চাও কি বলো? আমি সন্তান চাই। আর কি চাও? ধন সম্পদ চাই। বশিষ্ঠ মুনি হাসলেন। ব্রতে নিষ্ঠা হলে, সঠিকভাবে করলে যা চাইবে ভগবান তাই দেন। কৃষ্ণের প্রতিজ্ঞায় কাছে পূর্ব হইতে যে জয়ীছে কৃষ্ণ তারে বোঝে তৈছে। বৎস, এমন কিছুই চাইলে সবকিছু অনিত্য। যদি কৃষ্ণ চরণ চাইতে জীবন ধন্য হয়ে যেত, কিন্তু চাইলে কিচ্ছু দূর হবে না। ভজনের মাধ্যমে খারাপ কর্ম দূর করতে হয়, খারাপ কর্মের দ্বারা কষ্ট পায় মানুষ। বৈশাখ মাসে ভজন অতীব থেকে অতীব আমাদেরকে কৃপা করে, কোটি গুণ বেশি কৃপা। তাই যে যতটুকু পারেন করুন, বেশি সংখ্যক হরিনাম করুন, তুলসী পরিক্রমা 108 বার, প্রাতঃ স্নান, এই মাসে ছাতা যদি দান করতে পারেন, পাদুকা দান করতে পারেন, জব বুঝেন তো, জব যদি কেউ দান করে ভগবানের উদ্দেশ্যে, এবং সেই প্রসাদ গুরু বৈষ্ণবকে দেয়া হয়। কারণ এই বৈশাখ মাসে ত্রিবেদ স্থাপন করেছিলেন, বৈশাখে মহাভারত লেখা শুরু হলো, বৈশাখেই প্রথম জবের সৃষ্টি করলেন ভগবান, জব সৃষ্টি করলেন সর্বপ্রথম। কেমন? এই বৈশাখে। ভুট্টা চিনো? ভুট্টা, ওই ভুট্টাও ভগবানকে দান করা যায়। এই মাসে অতীব ক্রিয়া পাওয়া যায়। এই মাসে তিল, আরেকটা আছে তিসি, আমি চিনাতে পেরেছি কিনা, দান করা অতীব সৌভাগ্য এই মাসে। সরিষা দান করো, এই মাসে অতীব ক্রিয়া পাবে, কৃপা পাবে। যতটুকু পারো ভজন করো, যতটুকু পারো সামর্থ্য অনুযায়ী সাধু সেবা করো। এই যে প্রতিদিন সাধু সমাগম হয়, সামর্থ্য অনুযায়ী যে আমি একদিন সাধুদের জন্য একটু সেবার ব্যবস্থা করব, 2 জন মিলে দাও, কোনো ব্যাপার না, অর্থ সম্পদ নিয়ে যাবে না, সেবা করো। সেবার দ্বারা সব হয়। যে আমি একটু বৈষ্ণবকে আমার গৃহে নিয়ে একটু রান্না বান্না করাবো, একটু সেবা দেব, আমি একটু রাধা কালা চাঁদকে ভোগ লাগিয়ে সবাইকে প্রসাদ পাওয়াবো। কৃপণতা করিও না। এই বৈশাখ মাসে আমরা যেখানে পাঠে গিয়েছি, লটারি শুরু হয়ে গেছে। এত পরিমাণ মানুষের বৃদ্ধি হয়ে গেছে, কে কোন দিন দেবে, এই জন্য লটারি শুরু হয়ে গেছে। লটারি শুরু হয়ে গেছে সেবার জন্য। দুপুরে সেবা দেবে, 10 জন বের হয়ে গেছে, সবার মন খারাপ। এবার আমি বললাম আর কি করবে, সবাই মিলে এক জায়গায় দাও,
সেবায় নিষ্ঠা দরকার, সেবা ছাড়া হয় না। মহাপ্রভু আমাদের সবাইকে ভজন করার সুমতি দান করুন, ভক্তি দান করুন, অহৈতুকী প্রীতি দান করুন। আর এই ভাগবত পাঠ মিস করবে না। প্রায় 12টা বেজে চললো, তাই আর দীর্ঘায়িত করতে পারবো না। দেখতে দেখতে এতটা সময় অতিক্রম হলো। আপনাদের নিষ্ঠা আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে। আজ যেখানে শেষ করছি, আগামীকাল ওই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। একবার প্রাণ ভরে বলুন নিতাই